মজলিস থেকে তো কেউ বের হয় নাই, তাহলে তুমি বৃষ্টির ব্যবস্থা করে দিলে? বলে আমি যেই বান্দার কারণে বৃষ্টি দেই নেই, আমি আল্লাহ তাআলা সেই বান্দার কারণে আমি বৃষ্টির ব্যবস্থা করে দিলাম। বলে আল্লাহ কিভাবে? বলে ওই বান্দা আমার কাছে এমন ভাবে কান্নাকাটি করেছে, এমন ভাবে অনুতপ্ত হয়েছে, দু চোখের পানি ফেলেছে, তার গুনার কথা এমন ভাবে স্মরণ করেছে, আমার রহমতের সাগরের ভিতরে ঢেউ এসে গেছে, আমি আল্লাহ তার জীবনের গুনাহ সব মাফ করে দিলাম এবং বৃষ্টির ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য ভাই, আমার মালিক কত দয়ার মালিক, আমরা কিন্তু চাইতেও জানি না। অথচ আমার আল্লাহ তাআলা প্রতিদিন ফজরের ভোর রাত্রে এসে আমরা যখন ঘুমিয়ে থাকি, দুনিয়ার সমস্ত দরজা যখন বন্ধ থাকে, ওই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম আকাশে এসে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। কে আছো অপরাধী গুনাহগার, আমার কাছে মাফ চাও, আমি তো আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। আলা মিন মুস্তারজিকিন, কে আছো তুমি তোমার রিজিকের অভাব হয়েছে, আমার কাছে চাও, আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। আলা মিন মুবতালিন, কে আছো তুমি সমস্যার ভিতরে রয়েছো, বালা মুসিবতের রয়েছো, আমার কাছে চাও, আমি তোমার বালা মুসিবত দূর করে দিব। আমার মালিক এভাবে ফজর পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিনিয়ত ডাকতে থাকে, অথচ আমি গাফেল, আমি আমার মাওলার কাছে চাইতে জানি না। এজন্য ভাই, দুনিয়ার মানুষ, যুবক ভাইরা আমার, দুনিয়ার আমরা আজকে গোপন পাপ করি, গোপন পাপ মানুষকে ধ্বংস করে দেয়, এমন ভাবে ধ্বংস করে দেয় তুমি জীবনে কল্পনা করতে পারবে না। মান সম্মান ইজ্জত নষ্ট করে দেয়। গোপন গুনার কারণে যুবকরা দুনিয়াতে আল্লাহ তাআলা লাঞ্ছিত বঞ্চিত করে দেয়। গোপন গুনাহ, এরকম গুনাহ আল্লাহ তাআলা এমন রূপ দেয় যে রূপ তুমি জীবনে কল্পনা করতে পারবে না। এজন্য গোপন গুনাহ সবচেয়ে বড় ভয়ানক। তুমি যদি সাফল্য হইতে চাও, টাকা পয়সার মালিক হইতে চাও, মান সম্মানের ইজ্জত নিয়ে দুনিয়াতে বাঁচতে চাও, আর দুনিয়ার ভিতরে যদি সম্মানের সাথে বাঁচতে চাও, তাহলে তোমার গোপন গুনাহ ছাড়তে হবে। কি করে গুনাহ ছাড়তে হবে? গোপন গুনাহ ছাড়তে হবে। আর গোপনে ইবাদত করতে হবে, ভোর রাত্রে তাহাজ্জুদ করতে হবে। গোপন ইবাদত আল্লাহ তাআলা বান্দার মর্যাদা এমন ভাবে বাড়িয়ে দেয়, ওই বান্দার জীবনে কল্পনা করে না, কল্পনা করবে না যে আল্লাহ তাআলা তার মাকাম দুনিয়াতে এত বেশি বাড়ায় দিবে, সে জীবনে কল্পনা করবে না। এজন্য গোপন গুনাহ মানুষকে ধ্বংস করে, আর গোপন ইবাদত মানুষকে কি করে বলে? সম্মানিত করে। গোপন ইবাদতের দাম অনেক বেশি। ভোর রাত্রে উঠে আল্লাহর কাছে চান না, আমরা তো মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর কাছে দৌড়াদৌড়ি করি, পুলিশ কাছে দৌড়াদৌড়ি করি, কিন্তু মালিকের দরবারে সাহাবা আজমাইন কোনো সমস্যা হয়েছে আগে সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ে সিজদা দিতেন, আল্লাহর কাছে চাইতেন। এমনকি হাদিসের ভিতরে আছে সাহাবা আজমাইনের জুতার ফিতা ছিঁড়ে গেছে, ওই জুতার ফিতাটাও আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতেন। সুবহানাল্লাহ। আর আমরা চাই কার কাছে? দুনিয়ার কিছু দৌড়াই না, গোপনে আল্লাহর ইবাদত করি। ভাই, দোকানে কাজ করতেছি, ক্ষেত খামার কাজ করতেছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন না, অভ্যাস করেন, দেখবেন আল্লাহ আপনার মাকাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবে, আপনার রিজিকের অভাব দূর করে দিবে, পেরেশানি দূর করে দিবে, ছেলে মেয়ে আপনার কথা শুনবে, স্ত্রী আপনার কথা শুনবে, ঘরটা জান্নাতের টুকরো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা তওবা করতে রাজি আছি না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দিকে তাকায় থাকেন, আমাদের দিকে তাকায় থাকেন। 24টা ঘন্টা আল্লাহ আমাদের দিকে তাকায় থাকেন। আমরা কোন সময় আল্লাহ তাআলার কাছে আল্লাহ বলে ডাক দিই? কি বলেন? এক মূর্তি পূজক, সে সব সময় সনম 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 বলে মুখ দিয়ে ফেনা উঠে যেত, প্রতিনিয়ত প্রতি সময় সব সময় শুধু কি মূর্তির নাম সনম 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 ডাকতেছে। তো হঠাৎ তার জবান দিয়ে বের হয়ে গেছে সামাদ। কি নাম? কি বের হয়েছে বলে? সামাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। ওই বান্দার মুখ দিয়ে হঠাৎ সামাদ নাম বের হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিয়ে বলতে আছেন, হে বান্দা, আমি তোর জীবনের গুনাহ সব মাফ করে দিলাম, কারণ তুই সারা বছর সনম 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 করে ডাকলি। আমি তোর জবানের দিকে, তোর দিকে তাকিয়েছিলাম, তোর জবান দিয়া কোন সময় আমার নাম উচ্চারিত হয়ে যায়। বান্দা, যেহেতু তোর জবান দিয়া সমাদ নাম, আমার নাম একটি নাম হলো, আমার 99টা নামের ভিতরে একটি নাম হলো সমাদ। আমার নাম নিয়ে যেহেতু তুই ডাক দিলি, আমি তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিলাম। তাহলে আমরা যদি ইমানদার বান্দা, আমার মাওলাকে যদি চোখের পানি পালাইয়া আমার মাওলাকে যদি ডাকার মতো ডাকতে পারি, আল্লাহ বলিয়া ডাকতে পারি, আমার মাওলা ওই বান্দাকে মাফ করিয়া দেয়। শুধু মাফ করে না, যেরকম কোন সন্তান যদি অপরাধ করিয়া গুনাহ করিয়া মায়ের সাথে বেয়াদবি করিয়া বাড়ির থেকে চলিয়া গেছে,
একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর হয়ে গেছে, সন্তান বাড়িতে আসে না। মা কিন্তু মায়ের চোখে ঘুম নাই, মা জাগ্রত থাকে। সন্তান কোন সময় এসে মাকে মা বলিয়া ডাক দেয়। হঠাৎ 1 বছর, 5 বছর, 10 বছর বয়সিয়া ভোর রাত্রে দরজা নক করিয়া লঞ্চে আসিয়া বলতেছে মা। মা ডাক দেওয়ার সাথে সাথে মা দরজা খুলিয়া ওই সন্তানকে জড়াইয়া ধরে, জড়াইয়া ধরিয়া মাও কান্দে, সন্তানও কান্দে। মা অনেক খুশি হইয়া যায়। মা বলে সন্তান, বাবা তুই এতদিন কোথায় ছিলি? আমার পিঠ বিছনায় লাগাই নাই, তুই কোন সময় এসে আমাকে মা বলিয়া ডাক দিবি? আয় বাবা, তুই আয় আমার কোলে আয়, তুই কিসের বেয়াদবি করছো? তোকে আমি মাফ করে দিলাম। মাও কান্দে, সন্তানও কান্দে। ঠিক তেমনি ভাবে যদি কোনো গুনাহগার বান্দা গুনার কথা স্মরণ করিয়া আমার মাওলাকে যদি আল্লাহ বলিয়া ডাক দেয়, আমার আল্লাহ বলে বান্দা আয় আয় আয়, বান্দা আয় আয় আয়। আমার বান্দা, আমার আল্লাহ বান্দাকে রহমতের কোলে ডাকিয়া টানিয়া বলে বান্দা যা, আমি তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিলাম। যেরকম কোনো বাচ্চা পেশাব করিয়া, পায়খানা করিয়া পুরা শরীরে মাখিয়া ওয়াও ওয়াও বলে ডাক দেয়, মূলত সন্তান বলে মা মা বলিয়া ডাক দেয়। মা যত দূরে থাকে, হাতের কাজ থাকলো কাজের পালাইয়া দিয়া দৌড়া আসিয়া ওই সন্তানকে আসিয়া দেখে পুরা গায়ের ভিতরে ময়লা লাগিয়ে রয়েছে, পেশা পায়খানা। দেখবেন যত রকমের ফাঁসান মা হোক না কেন, ওই সন্তানকে আগুনও ফালায় না, দূরও ফালাইও যায় না, বরং আইসে দেখবেন অনেক মা দুধ দেরি হয়ে গেলে গালে চুমু খায়, বাবা আমার আসতে দেরি হয়ে গেছে, সব কিছু ধুইয়া পুচ্ছা মুছিয়া গালে চুমু খায়া সন্তানকে কোলের ভিতরে টানিয়া নিয়া মায় আনন্দ চিন্তে সন্তানকে দুধ পান করানোর ব্যবস্থা করিয়া দেয়। ঠিক তেমনি ভাবে আমরা গুনাহগার বান্দা গুনাহ করিয়া পুরা শরীরের ভিতরে আমাদের গুনার গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ, কলমের গুনাহ, সব গুনাহ নিয়ে যদি আমার মাওলাকে আল্লাহ আল্লাহ বলিয়া ডাক দেই, আমার আল্লাহ বলে বান্দা আয় আয় আয়, আমি তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিলাম। এজন্য আমার মাওলার কাছে তওবা করতে হবে, চাইতে হবে। যদি হাজারো গুনাহ করে থাকি রে বাবা, অনেক বড় পাপ করে থাকি, যেরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে ঢুকতে আছে, দেখতেছেন একজন হাউ হাউ করে কাঁদতে আছে। বলে তুমি কেন কাঁদো? বলে আমি অনেক বড় গিয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের দরবারে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের দরবারে গিয়া তিনি ওই কান্না, দেখবেন কান্নার ভিতরে অনেক ভিন্নতা আছে। অনেক মানুষের কান্না দেখলে অটোমেটিক কান্না চলে আসে। আল্লাহ রাসূল বলে ওমর তুমি কেন কাঁদো? বললেন ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তির কান্না দেখে আমি কাঁদতে আছি। বলে কি হয়েছে? বলে এই ব্যক্তি অনেক বড় গুনাহ করে বলেছে। বলে তুমি কি গুনাহ করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি কাফনের মুর্দার ব্যক্তিদের কাফন বিক্রি করে তারপর আমার জীবিকা অর্জন করে থাকি। আমি প্রতিনিয়ত মুর্দাদের কাফন সংগ্রহ করিয়া তারপর এটা বিক্রি করি। আমি গতকালকে একটা কবর খনন করলাম। কবর খনন করার পরে দেখতে আসি একটা লাশ দিয়ে যখন আমি কাফনের কাপড় খুললাম, খুলিয়া দেখি একটা যুবতী, অনেক সুন্দর সুশ্রী। আমি আমার লোভ থামাতে পারি নাই, আমি ওই যুবতীর সাথে জিনা করে ফেলেছি। আর রাসূলুল্লাহ, আমি যখন ওই কবর থেকে জিনা করে উঠিয়া রওনা দিলাম, মনে হয় যেন গায়েবের থেকে ওই যুবতী আমাকে ডাক দিয়ে বলতে আছে, হে যুবক, তুই আমাকে কেন সর্বনাশ করলি? আমাকে নিষ্পাপ হিসেবে আমাকে দাফন করা হয়েছে। আমার মাওলার সামনে আমি নিষ্পাপ হইয়া উঠতাম, এখন তুই আমাকে নাপাক বানাইয়া দিলি। এই নাপাক হয়ে আমি আমার মাওলার দরবারে উঠতে হবে। এই কথা বলার পরে ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর ভিতরে একটা কম্পন ছিঁড়ে গেছে। আমার মাওলা কি আমাকে মাফ করবে নাকি? আল্লাহ রাসূল বলতেছে যাও যাও, আমার মাওলা তোমাকে মাফ করবে না। আল্লাহ রাসূল তাকে সেখান থেকে তাড়াইয়া দিলেন। সে পাহাড়ের ভিতরে চলে গেল। পাহাড়ের ভিতরে 1 দিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত মাওলার দরবারে কান্দে আর চোখের পানি পালায়। কান্দে 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 এমন ভাবে কান্দে, মনে যেন সাইয়্যিদুল ইস্তিগফারের যে ভাষায়, ওই ভাষায় আল্লাহ তাআলাকে ডাকে, মাওলা তুমি আমি তোমার বান্দা, ওয়ানা আলা হাদিকা। এইভাবে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমার মাওলা আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। পাঠায় বলতেছে, জিবরাইল আমার হাবিবকে জিজ্ঞাসা করো, আমার হাবিবকে জিজ্ঞাসা করে এই আসমান কে সৃষ্টি করেছে, এই জমিন কে সৃষ্টি করেছে? বলে আল্লাহ। বলে সব কিছু কে সৃষ্টি করেছে? বলে আল্লাহ। বলে যে আল্লাহ এই আসমান জমিন চন্দ্র সূর্য সৃষ্টি করেছে,
এই সে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে, যে বান্দাকে আমার হাবিব তার দরবার থেকে তাড়াইয়া দিছে, আমার আল্লাহ ওই বান্দাকে মাফ করিয়া দিছে। এজন্য বাবারা, এত বড় পাপী তাকে কেন মাফ করলো? সে আল্লাহর কাছে তওবার মতো তওবা করেছে, চোখের পানি বালাইছে। আজকে আমাদের চোখের পানি নাই, চোখের পানি নাই। বাবারা, দুনিয়াতে সবচেয়ে বড় দামি জিনিস হলো চোখের পানি। আল্লাহর কাছে বান্দার চোখের পানি এত মূল্য। কোন বান্দা যদি জাহান্নামের কথা স্মরণ করিয়া এক ফোঁটা মাছের চোখের পরিমাণ যদি চোখের পানি পালাইতে পারে, ওই বান্দার উপরে জাহান্নামের আগুন আল্লাহ তাআলা হারাম করিয়া দেয়। ফালিয়াদাহকু কলিলাও ওয়া ইয়াবকু কাসীরা। আল্লাহ বলেন, তোমরা কম হাসো, বেশি বেশি করে কাঁদো। সব আল্লাহ তাআলার ভয়ে কাঁদে। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে রওনা দিলেন, দেখতেছেন একটি পাথর জড়ো জড়ো করে কাঁদতে আছে, কাঁদতে আছে। মুসা আলাইহিস সালাম বলে, পাথর তুমি কেন কাঁদো? পাথরের জবান খুলে বলতেছে, জমানার নবী মুসা, আমি শুনলাম আমার মাওলা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আমার মাওলা পাথর এবং মানুষ দিয়ে জাহান্নামের হাজালি বানাবে, জাহান্নামের হাজালি বানাবে পাথর দিয়ে। আমাকে যদি মাওলা জাহান্নামে পালে আমার কি অবস্থা হবে? একটা পাথর, পাথর ভয়ে কাঁদে মাওলা, জাহান্নামের ভয়ে কাঁদে। এই জমানার নবী মুসা আমার মাওলাকে বলে, আমার মাওলা যেন মাফ করিয়া দেয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে পাথরকে ঘোষণা দিলে, পাথর আমার মাওলা তোমাকে মাফ করিয়া দিছে। পাথরের সেখান থেকে মুসা আলাইহিস সালাম চলে গেলেন। অনেক দিন পর আবার সেখান দিয়ে রওনা হলেন। দেখতে আছে আজকে পাথর জড়ো জড়ো করিয়া কাঁদতে আছে। মুসা আলাইহিস সালাম ধমকে সুরে বললেন, হে পাথর, আমার মাওলা তো তোমাকে মাফ করিয়েই দিছে, তারপরে তুমি কেন কাঁদতে আছো? পাথরের জবান খুলে বলতেছে, জমানার নবী মুসা, যে কান্নার কারণে আমার মাওলা আমাকে মাফ করিয়া দিল, ওই কান্না আমি বন্ধ করতে পারবো না। দেখেন, মাওলা দিন পাথর যদি আমার মাওলার ভয়ে কাঁদতে পারে, তাহলে আপনার আমার কি হইল? চোখে পানি নাই। আমার মনে হয় আমাদের কাছে সুই দিয়া যদি গুতাও দেয়, তারপর আমাদের চোখে পানি আসবে না। কলব শক্ত হয়ে গেছে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া। এজন্য আল্লাহ তাআলা বলছেন, তোদের কাছে এত ওয়াজ, এত নসিহত, এত কথা বলার পর তোদের কলবটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। আও আশাদ্দু কাসওয়া, পাথরের থেকেও বড় শক্ত হয়ে গেছে। কোরআনের আয়াত আল্লাহ বলেন, কেননা অনেক পাথর আছে ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আমার ভয় টাস টাস করে, আমার ভয়ে গড়ায় গড়ায় কাঁদে। ওয়াশাক্কাকু, অনেক পাথর আছে আমার ভয়ে টাস টাস করিয়া ফাটিয়া যায়। অনেক পাথর আছে আমার ভয়ে গড়ায়া গড়ায়া গড়ায় কাঁদে। কোরআনের আয়াত। পাথর যদি মাওলার ভয়ে কাঁদতে পারে, তাহলে আপনার আমার চোখের ভিতর কেন পানি আসবে না রে বাবা? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা দুনিয়াতে একবার নয় দুইবার নয় আল্লাহ রাসূলের জবানে 1000 বার শুনছে, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলতেছে, ওমর, আমি জান্নাত, তোমার জান্নাতটা দেখে আসিছি। এত সুন্দর তোমার ঘরটা, যে ঘরটা দেখে আমার ঘরের ভিতরে ঢোকার মনে ইচ্ছা জাগছে, কিন্তু তোমার অনুমতি ছাড়া আমি কিভাবে তোমার ঘরের ভিতরে ঢুকি? তোমার জান্নাতের ঘর যখন মেরাজে গিয়েছিলে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরের ভিতরে ঢুকবেন, আবার আপনার জন্য কি অনুমতি লাগে নাকি? তাহলে যার জন্য জান্নাতের ঘর তৈয়ার রাসূল সুসংবাদ দিলেন। তারপরে সেই উমর কাঁদতে 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 গালের পাশে দাগ পরে ফেলাইছে। সাহাবাজমান বলতেছে, আমিরুল মুমিনিন, আপনাকে দেখতে ভালো লাগে না? একটু ওষুধ ব্যবহার করেন, মলম ব্যবহার করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে আমার সাহাবীরা, আমার মাওলা যদি আমাকে বলে, হে ওমর, তুমি কি নিয়ে আসছো? আমি আমার মাওলার সামনে কোনো পেশ করার মতো কিছু নাই। আমার মাওলাকে বলতে পারবো, মাওলা, হে তোমার ভয় কাঁদিয়া 2টা দাগ নিয়ে আসছি, এর উসিলা হইলো তুমি আমাকে মাফ করিয়া দাও। বাবারা, যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে, যারা বারবার বারবার জান্নাতের সার্টিফিকেট, তারপরও তারা কাঁদতে 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 গালে দাগ পরা ফেলাইছে। ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছাগলের বাচ্চা ধরে হাউ হাউ করে কাঁদতো। হে আবু বকর, তুই কেন মানুষ হলি? দিদি ছাগলের বাচ্চা দিদি, তোর কোনো হিসাব লাগতো না। ঘাস দাঁড়িয়ে কাঁদতো আর বলতো, হে আবু বকর, তুই কেন মানুষ হইলি? তোর হিসাব দেওয়া লাগলো। তুই কেন মানুষ হইলি? দিদি ঘাস হইলি, তোর হিসাব দেওয়া লাগতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর সময় যখন তাকে পিছন দিয়ে কেন্দ্রে ঢুকে দেওয়া হয়েছে, রে বাবা, মাটির ভিতরে লুটিয়া পড়ছে। তার জবানটা, তার গালটা
ও মাটির ভিতরে ঘষে আর বলতো ওয়াইলুল ওমর তোর জন্য ধ্বংস, তুই নিয়ে রওনা দিলি, মাওলার সামনে কি জবাব দিবি? যারা জান্নাতের সার্টিফিকেট পাইছে, যারা জান্নাতের সার্টিফিকেট পাইছে, তারপরও তারা চোখের পানি বন্ধ করে নাই, মাওলার কাছে কাঁদছে, অথচ আপনারা আমার চোখের ভিতরে কোনো পানি নাই। এজন্য তওবা করতে হবে, মাওলার সামনে কাঁদতে হবে। চোখের পানির মূল্য মাওলার কাছে অনেক 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 বেশি। এই জন্য আজকের এই মাহফিল থেকে মা বোনরা আমরা যারা উপস্থিত হয়েছি, একটা জিনিস প্রতিজ্ঞা করি যে গুনাহ হয়ে গেলেই মাওলার কাছে তওবা করব। যখনই গুনাহ হয়ে যাবে মাওলার কাছে আমরা তওবা করব। তওবা করতে দেরি আমার মাওলা মাফ করতে দেরি না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগিলা ফিতিলা সব গুনাহ মাফ ছিল, তারপরও তিনি প্রতিনিয়ত হাদিসের ভিতরে আছে কমপক্ষে 100 বার তওবা করতেন, কমপক্ষে 100 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করতেন। এজন্য তওবা করতে হবে, গুনাহ ছাড়তে হবে। গুনাহ ছাড়ার কয়েকটা পথ রয়েছে। এক নাম্বার হলো মৌতের কথা স্মরণ করা। কিসের কথা বলেন? চিৎকার দিয়ে বলেন, কিসের কথা? মৌতের কথা। মৌতের কথা স্মরণ করতে হবে। দুনিয়াতে আমরা কেউ থাকতে আসি না, কেউ থাকতে পারবো না, থাকার জায়গা নয়। শুধু মৌত মৌত বললে হবে না রে বাবা। হাদিসের ভিতরে আছে যে ব্যক্তি 20 বার প্রতিনিয়ত মৌতের কথা স্মরণ করবে, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা তাকে দান করবেন। শুধু মৌত মৌত করলে হবে না। যেরকম একজন বাদশা একজন আলেমের কাছে, পীর সাহেবের কাছে গেলেন, হুজুর আমি ইসলাহ হইতে চাই, আত্মশুদ্ধি করতে চাই, ভালো হয়ে যেতে চাই। হুজুরের সবক দিয়ে দিলেন, তুমি প্রতিনিয়ত কমপক্ষে 100 বার মৌতের কথা স্মরণ করবা। সে কি করলো? বাদশা তাসবিহ কিনলেন, স্বর্ণ দিয়া তাসবিহ বানাইলেন। সে বাদশা মানুষ, স্বর্ণ দিয়া তাসবিহ বানায় এখন প্রতিনিয়ত মৌত মৌত শব্দ শুধু জপে, শুধু মৌত মৌত বলে। এভাবে অনেকদিন যাওয়ার পরে বাদশাহ যখন আলেমের কাছে গেলেন, যা বলতে হচ্ছে আমার ভিতরে তো কোনো পরিবর্তন নাই, আমি তো মৌত 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 প্রতিদিন 100 বার জপি। হুজুর বলতে আছে, বুঝছি তুমি মৌত জপছ, মৌতের কথা স্মরণ করো নাই। একটা হইলো জপা, আর একটা হইলো স্মরণ করা। বলে স্মরণ করা কিভাবে হুজুর? বলে তুমি কি ইসলাম হতে চাও? বলে হ্যাঁ। বলে তাহলে 1 নম্বর তুমি আমাকে বাদশাহী লিখে দাও। বাদশাহী লিখে দিলেন। ইমাম সাহেব গিয়ে, পীর সাহেব গিয়ে সিংহাসনে বসলেন। বসার পরে এবার বলতে আছে, তুমি যে এতদিন অন্যায় করেছ, ফাঁসি দিয়েছ কত মানুষকে, কত অত্যাচার করেছ, জুলুম করেছ, এজন্য আজকে তোমার ঘোষণা হলো আগামী 10 দিন পর তোমার ফাঁসির কার্যকর করা হবে। ফাঁসির রায় ঘোষণা করলাম। ফাঁসির রায় যখন ঘোষণা করা হলো, সে দিচ্ছি জানে তার 10 দিন পরে তার ফাঁসি হবে। এবার তাকে যত খাবার সাথে কিছুই খাবার খায় না। বাদশা বলে, কি হলো, তুমি কেন চলাফেরা করো না, খাবার খাও না? বলতে আমি তো জানি আমার 10 দিন পর মৃত্যু হবে, তাহলে আমি কিভাবে খাবার খাবো, চলাফেরা করতে পারি? যেহেতু আমার মৃত্যু 10 দিন পর আমার ফাঁসি কাষ্ট হয়ে যাবে, আমার মৃত্যু হয়েই যাবে, তাহলে আর আমার কোনো খাওয়া দাওয়া আমার আসতেছে না। বলে এবার ইমাম সাহেব বলতেছে, পীর সাহেব বলতেছে, এটাকে বলে মৌতের স্মরণ। তোমার এখন মৌত স্মরণ হয়েছে, তোমার ভিতরে আল্লাহর ভয় আসবে, গুনাহ ছাড়া সহজ হবে, তওবা করা সহজ হবে। এজন্য এটাকে বলে মৌতের স্মরণ। আপনি আমিও মৌতের কথা স্মরণ করি। দেখেন আজকে যাদের জন্য আমরা কামাই রোজগার করতে আসি রে বাবা, মৌতের কথা স্মরণ করে। যখন 2টা চক্ষু বন্ধ হয়ে যাবে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুক ব্যক্তি আর দুনিয়াতে নাই, সবাই ব্যতিব্যস্ত হয়ে যাবে। যে তোষকের ভিতরে আমি শুইতাম, সেই তোষকে আজকে আমাকে শুইতে দিবে না। যে বালিশে আমি শুইতাম, সেই বালিশে শুইতে দিবে না। তোষক থেকে আমাকে আলাদা করে দিবে, বিছনা থেকে আলাদা করে দিবে, নিচে একটা স্বাভাবিক বিছনা বিছায় আমাকে শোয়া দিবে। সবাই ব্যস্ত হয়ে যাবে। কেউ বড়ি পাতা কাটবে, কেউ বড়ি পাতা আনবে, কেউ গরম পানি করবে, কে কবর খনন করবে। সবাই ব্যস্ত। আপনাকে আমাকে গোসল করার জন্য ব্যস্ত হয়ে যাবে। আজকে তো আমি কত সুন্দর করে গোসল করি, কিন্তু ওই সময় তো আমার কোনো শক্তি নাই। আমাকে গোসল করে দেওয়া শেষ হয়ে গেল। এবার বিদেশে যেভাবে মাল পাঠায়, সেভাবে আমাকে এখন বিদেশে মাল পাঠার মতো প্যাকেট করে পালাইলো। এই ঘর, এই সংসার, এই বাড়ি, কত স্মৃতি, এখন এই ঘর থেকে আমাকে বিদিয়ে নিয়ে যাবে। যদি 1000 যদি আমার যেই স্ত্রীর সাথে একসাথে থাকতাম, একসাথে চলতাম ফিরতাম, যদি বলা হয় আপনার স্বামীর লাশ ঘরের ভিতরে রাখা হবে একদিনের জন্য, 1 রাতের জন্য, পৃথিবীর কোনো স্ত্রী রাজি হবে না, কোনো স্ত্রী রাজি হবে না, সন্তানরা রাজি হবে না। যদি বলা হয় আপনাকে, তোমার বাবাকে ঘরে তোমাদের সামনে বারান্দায় দাফন করা হোক, পৃথিবীর কোনো সন্তান রাজি হবে না রে বাবা। কার জন্য পাগল হইলাম? কোন স্ত্রীর জন্য গুনাহ করতেছি, হালালকে হালাল মনে করি না,
হারামকে হারাম মনে করি না, সুদ ঘুষ খাইতে দ্বিধাবোধ করি না, ওই স্ত্রী সন্তান আমার জন্য রাজি হবে না। এবার বাড়ি থেকে, ঘর থেকে, যে ঘরের ভিতরে কত স্মৃতি, ঘর থেকে আমাকে বিদায় দিবে, এই ঘরের ভিতরে আর কোনোদিন আমি ফিরে আসবো না। এই বাড়ির থেকে আমার কত স্মৃতি, এই বাড়ির থেকে আমাকে বিদায় দিয়ে দিবে, এই বাড়িতে আমার আর কোনোদিন আসা হবে না। মসজিদের সামনে ইমাম সাহেব 4 তাকবীর বলে আমাকে বিদায় দিবে। যারা হাদিস শরীফে আছে, মুর্দার ব্যক্তি যারা তার সব কিছু দেখে, বোঝে, শোনে, মুর্দার মনে মনে বলে সম্ভবত এই সমস্ত মানুষ আমার সাথে কবরে যাবে। মুর্দারকে যখন কবরের দিকে রওনা না হয়, দেখতে আছে কিছু সীমিত মানুষ কবরের দিকে যায়, অনেক মানুষ ভাগিয়া যায়। মুর্দার মনে মনে বলে এরা সম্ভবত আমার সাথে কবরে যাবে। কবরের ভিতরে যখন টপ টপ করে 3 জন ব্যক্তি নামিয়া যায়, মুর্দার মনে মনে বলে সম্ভবত এই 3 জন ব্যক্তি আমার সাথে যাবে। অন্য এক হাদিসের ভিতরে আছে, যখন মুর্দারের জানাজা হয়ে যায়, যারা নাফরমান তারা সব কিছু দেখে, তারা বলে ও আমার ভাই, ও আমার বাবা, তোরা কবরের দিকে নিয়ে যাস না। তোরা কি দেখোস না কবরের ভিতরে 99টা সাপ এসে ভরিয়া গেছে? তোরা কি দেখোস না সাপ বিচ্ছু এসে ভরে গেছে? তোরা কি দেখোস না কবরের ভিতরে আগুন এসে ভরে গেছে? তোদের হাতে ধরি, পায়ে ধরি, তোরা আমাদের কবরের দিকে নিয়ে যাস না। এই আওয়াজ শুধুমাত্র মানুষ ছাড়া সমস্ত মাখলুকাত শোনে। চিৎকার দিয়ে যারা নাফরমান, জিনা, ব্যভিচার, গান বাজনা শুনে, তারা এইভাবে চিৎকার দিতে থাকে। হাদিসের কথা রে বাবা, কোন মোল্লা মৌলবীর কিচ্ছা কাহিনী নয়। চিৎকার দিয়ে বলতে থাকে আমাকে কবরে নিয়ে যাস না, ওই কবরে আগুন এসে ভরিয়া গেছে। ওই মুর্দারকে যখন কবরের ভিতরে 3 জন থাকে, মুর্দার মনে মনে বলে মনে হয় 3 জন আমার সাথে কবরে যাবে। যখন কবরের ভিতরে যখন চারণ দেওয়া শুরু হয়ে যায়, ওই কবরটা অন্ধকার হওয়া শুরু হয়ে যায়। অন্ধকার অন্ধকার যখন এভাবে চাটিয়াল দিয়া মাটি দেওয়া শুরু হয়ে যায়, মুর্দারের কান্নাকাটি শুরু হয়ে যায়। হাদিসের ভিতরে আছে, ওই মুর্দারকে যখন কোনো সর্বপ্রথম যিনি মাটি দেন, মাটি দিয়ে 40 কদম না যাইতে যাইতেই মুনকার নেকির ফেরেশতা এসে প্রশ্ন করা শুরু করে দেয়। যখন মাটি দেওয়া শুরু হয়ে যায়, মাটি দেওয়া অন্ধকার, আর অন্ধকার এবার কবর অন্ধকার হয়ে আসে, মুর্দারের কান্না শুরু হয়ে যায়। এবার নিশ্চিত হয়ে যায় কবরে আমার কেউ সাথী হবে না। ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে দিবে মাটি, কেউ তো খবর রাখবে না। অন্ধকার অন্ধকার অন্ধকার, এই কবর কিভাবে থাকবে রে বাবা? যারা নাফরমান তাদের কবরের ভিতরে সাথে সাথে সাপ বিশ্ব এসে ভরিয়া যাবে, জাহান্নামের আগুন এসে ভরিয়া যায়। কবরটা এমন ভাবে চাপ মারে যারা জাহান্নামী, এক পাশের হাজার আরেক পাশের ভিতরে ঢুকিয়া যায়। এমনকি অনেক শাস্তি শুরু হয়ে যায়। বসায়া ফেরেশতারা গুরবুজ দিয়ে বাড়ি মারতে থাকে রে বাবা। আর যারা নেককার, যারা তওবা করে, যারা জিকির আজকার করে, যারা নামাজি, সাথে সাথে আমার মাওলা বলে কবরটাকে প্রশস্ত করিয়া দাও। শুধু তাই নয়, তাদের প্রশ্ন লাগে না, কোনো প্রশ্ন লাগে না। যারা আল্লাহর ওলি, যেরকম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গড়ায়া গড়ায়া কাঁদে, যেখানে তাদের গুনাহ মাফ, গড়ায়া গড়ায়া ঘরের ভিতরে কাঁদতে আছে। আল্লাহ রাসূল বলতেছে, খাদিজা তুমি কেন কাঁদো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মন ডাক দিছে আমি দুনিয়াতে বেশি দিন থাকবো না। বলে কি হয়েছে তোমার, কান্না বন্ধ করো। আমি ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না বন্ধ করতে পারি যে আপনি আমার সাথে কয়েকটা তো ওয়াদা করতে পারেন। বলে কি ওয়াদা? বলে 1 নাম্বার হইল আপনি আপনার গায়ের জুব্বা দিয়ে আপনি আমাকে দাফন করবেন। 2 নম্বর আপনি নিজ হাতে আপনি আমাকে কবরের ভিতরে রাখবেন। 3 নম্বর হলো মুনকার নেকির ফেরেশতার জবাব আপনি নিজে দিয়া দিবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কয়েকদিন পর মারা যাওয়ার পরে আল্লাহ রাসূলের গায়ের জুব্বা দিয়ে খাদিজাকে কাফনের ব্যবস্থা করলেন, নিজ হাতে কাফনের ব্যবস্থা করলেন, দাফনের ব্যবস্থা করলেন। মাটি দিয়ে কবরের পাশে দাঁড়ায় রয়েছে, খাদিজার প্রশ্নের উত্তর দিবে। আর জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন দাঁড়ায় রইলেন? আপনি কি জন্য দাঁড়ায় আছেন? বলে আমি খাদিজার সাথে ওয়াদা করেছি আমি মুনকার নেকির ফেরেশতার জবাব দিব। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন ওয়াদা করেছেন আপনি খাদিজার মুনকার নেকির ফেরেশতার জবাব দিবেন, সেদিন আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে নিছে আপনার খাদিজার মুনকার নেকির ফেরেশতার জবাব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়া দিয়েছেন। যারা নেককার বান্দা হবে তাদের ফাফরিশু মিনাল জান্নাহ,
জান্নাতের পোশাকের বিছানার ব্যবস্থা করে দিবেন কবরের ভিতরে। ওয়াল বিসুমিনাল জান্নাহ, জান্নাতের পোশাকের ব্যবস্থা করে দিবেন, জান্নাতের খাবারের ব্যবস্থা করে দিবেন। কবরটা এত বড় প্রশস্ত করে দিবেন, যেরকম তার চোখের দৃষ্টি দেয় এতটুকু পর্যন্ত তার কবর প্রশস্ত করে দিবে, কোনো টেনশন নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এজন্য নেককার হইয়া তওবা করিয়া কবরে যাইতে হবে রে বাবা, কিন্তু কোনো মাতবাড়ি খাটবে না। যদি বলো আমি অমুক দলের নেতা, অমুক কর্মী, অমুক দলের কর্মী, কোনো পরিচয় খাটবে না। আল্লাহ রসুলের মেয়ে বলতে আছে, কবর রেখে আবু যার গাফারে বলতে আছে, এই কবর তোর ভিতরে কাকে রাখা হয় জানোনি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর কন্যাকে রাখা হইতেছে, হাসান হোসেনের আম্মাকে রাখা হইতেছে, আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েকে রাখা হইতে আছে। কবরের ভিতরে স্পষ্ট উত্তর আসতেছে, হে আবু যার গাফারি, কার মেয়ে, কার মা, কার কন্যা, এই পরিচয় আমার কাছে চলবে না রে। যে আমার কাছে নেক আমল নিয়ে আসবে তার সাথে আমি ভালো ব্যবহার করব, আর যে খারাপ নেক বদ আমল নিয়ে আসবে আমি তার সাথে খারাপ আচরণ করব। এজন্য বাবারা, কোনো দল আমার কাজে আসবে না। দলের পিছনে বেরিয়ে মানুষকে খুন করতে আমি দ্বিধাবোধ করি না, জুলুম করতে দ্বিধাবোধ করি না, আমি অন্যায় অপরাধ করতে ভুল করি না। খবরদার, আমার হিসাব আমাকেই দিতে হবে। বরং কালকে আমাদের আমার মাওলা বলেন, কুল্লু উনাসিন বিইমামিহিম, কালকে আমাদের প্রত্যেক দলের নেতা সামনে থাকবে আর কর্মীরা পিছনে থাকবে। আল্লাহর কথা, দলের নেতা যেদিকে যাবে কর্মীরাও সেখানে যাবে, দলের নেতা জাহান্নামে গেলে কর্মীরাও জাহান্নামে যাবে। এই জন্য আমরা দলাদলি চাই না। কালকে আমাদের দল হবে দুইটা, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর। একটা হবে জান্নাতের দল, একটা হবে জাহান্নামের দল। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? এজন্য জান্নাতে যাইতে হলে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, মাওলার কাছে কান্নাকাটি করতে হবে, চোখের পানি ফেলাইতে হবে। যদি তওবার মতো তওবা করতে পারি, আমার মাওলা মাফ করতে দেরি করবে না। এজন্য আমরা তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা আজকের এই মাহফিল সার্থক ওই সময় আমি মা বোনরা যারা পর্দার আছেন বিশেষ করে, এবং আপনারা যারা এখানে আলহামদুলিল্লাহ যারা উপস্থিত হয়েছেন, আজকের মাহফিল থেকে আমরা একটা মাত্র সবক নেই যে আমরা গুনাহ করব না, আর গুনাহ হয়ে গেলে সাথে সাথে আমরা আল্লাহর কাছে তওবা করব। কখনো দেরি করবো না, যাই ছোট গুনাহ হোক বড় গুনাহ হোক, সাথে সাথে ইস্তেগফার করবো আর তওবা করবো আল্লাহর কাছে। এই জিনিসটা আমরা বিলম্ব করবো না। আজকে গুনাহ হয়ে গেছে, এখন গুনাহ হয়ে গেছে, সাথে সাথে তওবা করবো। এজন্য যদি তওবার মতো তওবা করতে পারি, ইস্তেগফার করতে পারি, তাহলে আজকের এই মাহফিল সার্থক হবে ইনশাআল্লাহ। এজন্য আমরা ইস্তেগফার বেশি বেশি ইস্তেগফার করতে আর তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে এবং সকলকে এই কথাগুলো বললাম আমল করার মতো তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।